বাহ, আপনি বেশ গান করেন তো। জানো আগে না, আগে আরো ভালো গাইছি, আজকে না পারি না, ভাব চলে যায়, কত কষ্ট। বাবু বড্ড বেরোসিল। কেন কেন? গানটাকে থামিয়ে দিলে। তাই তো অপরাধ হয়ে গেছে ঠাকুর। তোমাকে একটা কথা বলছিলাম। হোয়াট ইজ দ্যাট? কথা? এই ঘরে আগুন দেওয়ার ব্যাপার নিয়ে একটা মামলা হবে তো? হবে বুঝি? হ্যাঁ হবে। তখন তুমি যদি আমরা যা বলতে বলবো তাই বলো, তাহলে টাকা দেবো। আরো পাবে ঠাকুর, আরো অনেক পাবে। নো নো নো, আই ডোন্ট ওয়ান্ট মানি, আই ডোন্ট ওয়ান্ট কাজ। ভাগো ইয়াস, যাও যাও ইয়াসে। Money. I had my money and my friends. I lost my money and my friends. I need no money to lose my friends. Listen, Mahabharata is my friend, আমার মনে হয় বাবা, মামলা মোকদ্দমায় কাজ নেই, মহাভারতকে ডেকে মামলাটা মিটিয়ে ফেলবি। কাকে ডেকে? মহাভারতকে। মহাভারত? মহাভারতের সঙ্গে বেদমা? ছি ছি ছি, একটা সামান্য চাষী প্রজা। হুজুর, জনমাত সব ঠিক হয়ে যায়গা। বেদনারায়ণ, পৃথিবীতে টাকার বশ, মামলা সাক্ষীর মুখে। সাক্ষীরা এই পৃথিবীর মনীষী, বুঝলে? কিন্তু গোপীনাথ জামিনের ব্যবস্থা করে ফেলতো না কেন হে? টাকা দিয়ে সাক্ষী কিনতে বলছেন, কিন্তু কি হলো গোপীনাথ? গাড়ি কই? জামিনের কি হলো? জামিন হলো না। জামিন হলো না? রাজেন উকিল? আগে রাজেন উকিল খুব চেষ্টা করেছিলেন, কিন্তু নটু মুক্তার। নটু মুক্তার? আগে হ্যাঁ হুজুর, নটু মুক্তার ফিরে এসেছে। বিবেচনা করুন, উকিল হয়ে ফিরে এসেছে। নটু মুখুজ্জি উকিল? আগে। বাহ বাহ, মরদ বটে। আগে রাজেন্দ্র কত কথা বলবার চেষ্টা করলেন, হাকিম শুনলেনি। লোকে বলতো বটে নতুন মুখুজ্জি ওকালতি পড়ছে, বিশ্বাস করি বাবা। যে লোক স্ত্রী পুত্র সংসার ছেড়ে এমনি ভাবে নিজের জেল বজায় রাখে, তার সঙ্গে পারা যাবে না। আপনি মামলা মিটিয়ে ফেলুন। কালীবাগদি ছাড়া আমার আমাদের সবাই চলে গেছে। কালীকে বাঁচানোর ব্যাপারে বাধা দেবে না। রবীন্দ্রনাথ হুজুর, আগে রবীন্দ্রনাথ হুজুর, আগে কথা বলেছেন ও কালী করে বাঁচাতে যাবে, তার জন্য যত টাকা লাগে তত খরচ করতে রাজি আছে। যাচ্ছে না? হ্যাঁ, আপনি এগোন, আমি দেখছি একটু নেড়ে ছেড়ে দেখি, বুঝলেন? আচ্ছা, বেশি দেরি করুন না, বুঝলেন? কথা আর কি, মিটমাট তো, ও মিটমাট আমি করব। আরে শুনবার কি আছে, খটখট লগডাঙ্গা। আরে করবিটা কি? জমি নেই তো কারবি কি? ঘর নেই তো আগুন দিবি কিসে? আমার করবিটা কি? আর দূর না, বাড়ি তৈরি করে দেবো। বিবেচনা করো, নগদ কিছু পাই। বারো আনা তোমার, সিকি কিন্তু বারো আনাটা আমার, আর সিকিটা তোমার। আরাম জাদা। হ্যাঁ বলেন কি মৃত্যুর মশাই, শেষকালে মিটমা? মিটমা মিটমাট করবেন? মিটমাট করবে। দেখুন, ভেবে দেখেছি, তবে দুটি শর্তে মিটমাট হতে পারে। দুটি কি বলছেন মশাই? দুটো শর্ত মানতে রাজি আছে। কত কি বলে জানেন? কত বলে হচ্ছে নটুবাবু হচ্ছে আমাদের গ্রামের গৌরব। কত বয়স্ক লোক, আমার বাপের বয়সী। আচ্ছা, আমার নমস্কার জানাবেন। আগে তাহলে শর্ত দুটো। প্রথম শর্ত হলো, এই মিটমাটের কথা কাঁধে ঢাক বাজিয়ে শহরময় জানিয়ে দিতে হবে।
আর দ্বিতীয় শর্ত হলো মহাভারতের পোড়া ঘর এখনো ছাওয়া হয়, তার চালে উঠে অবশ্য কর্তাবাবুকে বাদ দিয়ে বাবুদের সে দিতে হবে। দেখুন, এখান থেকে তো জজ কোর্ট, জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে প্রিভি কাউন্সিল, বিবেচনা করুন। কথাটা তারপরে চিন্তা করা যায়। হ্যাঁ, আচ্ছা, প্রণাম প্রণাম। Your Honor, আমি সবকিছু নিখুঁত ভাবে প্রমাণ করতে পেরেছি বলেই আমার বিশ্বাস। কিন্তু সবচেয়ে দুঃখের কথা এই যে একজন বড় লোকের অপরাধ তারই অন্নপুষ্ট একজন অজ্ঞান দুর্বলকে শাস্তি দেওয়া ছাড়া ইওর অনারের আর কোনো উপায় নেই। তো যদি আমাকে অনুমতি করেন তাহলে আমি আর একবার শেষবারের মতো আসামিকে জিজ্ঞাসা করতে চাই যে সে কেন এ কাজ করলো। মহাভারতের সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না, এ কথা প্রমাণিত হয়েছে আগে। তাহলে সে কার প্ররোচনায় এই কাজ করলো এই কথা প্রকাশের শেষ সুযোগ আমি তাকে আরেকবার দিতে চাই। প্রসিড। কালীচরণ, তোমাকে আমি শেষ জিজ্ঞাসা করতে চাই যে তুমি কার হুকুমে এবং কেন মহাভারতের ঘরে আগুন দিলে? কেন বারবার শুধুচ্ছ মশাই? কে আমাকে হুকুম দেবে? কিসের লেগে হুকুম দেবে? সব কথা বলতেছি হুজুর। আমি আমার খুশি মতো আগুন দিই। আজ আমার মনে হচ্ছে যে ঈশ্বরের পুত্র মহামানব জিসাস ক্রাইস্ট শুধু একবারই ক্রুশবিদ্ধ হননি, তিনি বারবার নিত্য এই সংসারে ক্রুশবিদ্ধ হচ্ছেন। এই আসামির অন্তরের মধ্যে দাসত্বের ক্রুশবিদ্ধ মনুষ্যত্বের রক্তাক্ত মুক্তি আমি দেখতে পাচ্ছি। কিন্তু আজ যারা এই আসামির অন্তরকে দাসত্বের ক্রুশবিদ্ধ করলো তাদের কিন্তু কোনো সাজা হলো না, কিন্তু একদিন তাদের সাজা হবেই হবে। কারণ ঈশ্বরের পুত্র মহামানব জিসাস ক্রাইস্ট আমাদের বলে দিয়ে গেছেন, it is easier for a camel to go through the eye of a needle than for a rich man to enter the kingdom of God. হ্যাঁ, Your Honor, আমি এই অজ্ঞান নির্বোধ আসামের জন্য আপনার কাছে দয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করব। ডিফেন্স লয়ার রাজেন ঘোষ এবার তার বক্তব্য বলুন। Your Honor, আমার বলার কথা অনেক নয়। প্রথম অস্বীকৃতির পর আসামি যখন বারবার তার অপরাধ স্বীকার করেছে তখন ডিফেন্সের তরফ থেকে বলার বিশেষ কিছুই থাকে না। আসামি বলেছে যে মহাভারতের সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না, কেউ তাকে প্ররোচিত করেনি, অকারণ সে তার ঘরে আগুন দিয়েছে। সহজ এবং স্বাভাবিক বুদ্ধিতে এটা গ্রহণযোগ্য নয়, রহস্যময়।